রাজাপুখুরীর কাছাকাছি এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু একটি খাল, আর খালের ধারে দাঁড়িয়ে ছিল একটি পুরনো বটগাছ। সেই বটগাছেই বাস করত এক বুদ্ধিমান কাক। গ্রামের মানুষ তাকে চিনত কালু কাক নামে। কালু অন্য কাকদের মতো শুধু কাকা করে দিন কাটাত না। সে খুব কৌতূহলী ছিল, মানুষের কাজকর্ম দেখত, পশু পাখিদের আচরণ লক্ষ্য করত, আর সবকিছু থেকে কিছু না কিছু শিখে নিত। তার মা ছোটবেলায় বলেছিল, বুদ্ধি থাকলে ছোট পাখিও বড় বিপদ সামলাতে পারে। সেই কথা কালু সবসময় মনে রাখত। একদিন ভীষণ গরম পড়েছে, আকাশে রোদের ঝিলিক, বাতাস যেন আগুনের মতো গরম। কালুর গলা শুকিয়ে কাঠ। সে পানির খোঁজে উড়ে উড়ে এক বাড়ির উঠোনে এল। সেখানে একটি কলস রাখা ছিল। কলসের ভেতর একটু পানি আছে, কিন্তু পানির স্তর এত নিচে যে তার ঠোঁট পৌঁছায় না। কালু প্রথমে চেষ্টা করল কলসটাকে ঠেলে ফেলে দিতে, কিন্তু কলস ভারী, নড়ল না। তারপর সে চারপাশে তাকাল। মাটিতে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে। তার মাথায় বুদ্ধি এল। সে একটি একটি করে পাথর তুলে কলসের ভেতরে ফেলতে শুরু করল। প্রথমে কিছুই হল না, কিন্তু সে হাল ছাড়ল না। ধীরে ধীরে পাথর জমতে লাগল, আর পানির স্তর উপরে উঠতে শুরু করল। অবশেষে পানি এতটাই উপরে উঠল যে কালু সহজেই ঠোঁট ডুবিয়ে পানি খেতে পারল। ঠান্ডা পানি গলায় পড়তেই তার প্রাণ জুড়িয়ে গেল। সে মনে মনে ভাবল, পরিশ্রম আর ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন সেই বটগাছে একটি শিয়াল এসে হাজির হল। শিয়ালটি ছিল খুব চতুর আর ধূর্ত। সে দেখল, কাকদের বাসায় ডিম আছে। শিয়াল ভাবল, যদি কাকদের ফাঁকি দিয়ে ডিম খাওয়া যায়, তবে মন্দ হয় না। শিয়াল গাছের নিচে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলল, ওহে কালু ভাই, তোমার গলার সুর নাকি খুব সুন্দর। একটু গান শোনাও না। কালু সঙ্গে সঙ্গে বুঝে গেল শিয়ালের উদ্দেশ্য ভালো নয়। সে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে শুনেছিল, শিয়াল অনেক সময় প্রশংসা করে ফাঁদ পাতে। তবু কালু ভাবল, সরাসরি না বললে শিয়াল হয়তো সন্দেহ করবে। সে ঠোঁটে একটি শুকনো রুটি নিয়ে ডালে বসল। শিয়াল আবার বলল, তোমার মতো সুন্দর কালো পালক আর কারো নেই। তোমার গান শুনলে নাকি মন ভরে যায়। কালু এবার বুদ্ধি খাটাল। সে রুটিটা ডালে রেখে দিল, তারপর উড়ে গিয়ে একটু দূরের ডালে বসে কাকা করে ডাকতে লাগল। শিয়াল ভেবেছিল, কাক মুখ খুললেই রুটি পড়ে যাবে। কিন্তু রুটি তো পড়ল না, বরং শিয়াল নিজেই হতাশ হয়ে গেল। তখন কালু উঁচু গলা করে বলল, শিয়াল ভাই, প্রশংসা করে কাউকে ফাঁকি দেওয়া ঠিক নয়। আমরা ছোট পাখি হলেও বোকা নই। শিয়াল লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। এরপর থেকে বটগাছের সব কাক কালুর পরামর্শ মেনে চলতে লাগল। কেউ অচেনা প্রাণীর কথায় সহজে বিশ্বাস করত না। সবাই একসঙ্গে বাসা পাহারা দিত। এক বর্ষার দিনে প্রবল ঝড় উঠল। বাতাসে ডালপালা ভেঙে পড়ছে। অনেক কাকের বাসা ভেঙে যাওয়ার উপক্রম। তখন কালু সবাইকে বলল, শক্ত ডালের দিকে উড়ে গিয়ে একসঙ্গে বসতে। একসঙ্গে থাকলে বাতাসের ধাক্কা কম লাগবে। সব কাক তার কথা মেনে নিল। তারা একজোট হয়ে শক্ত ডালে বসে রইল। ঝড় শেষে দেখা গেল, যেসব পাখি আলাদা আলাদা ছিল, তাদের বাসা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কালুদের দল বেশিরভাগই রক্ষা পেয়েছে। ধীরে ধীরে কালু কাক গ্রামের সবার কাছে প্রিয় হয়ে উঠল। শিশুরা তাকে দেখে খাবারের টুকরো ছুঁড়ে দিত। কালু কখনো লোভ করত না। সে আগে ছোট কাকদের খেতে দিত, তারপর নিজে খেত। একদিন গ্রামের এক ছোট ছেলে খালের ধারে খেলতে গিয়ে পা পিছলে পড়ে গেল। সে চিৎকার করছে, কিন্তু আশেপাশে কেউ নেই। কালু আকাশে উড়ছিল। সে ছেলেটির কান্না শুনে নিচে তাকাল। পরিস্থিতি বুঝে সে দ্রুত গ্রামে উড়ে গিয়ে মানুষের মাথার ওপর চক্কর দিতে লাগল আর জোরে জোরে ডাকতে লাগল। মানুষ প্রথমে বুঝতে পারছিল না, কিন্তু কালু বারবার খালের দিকে উড়ে যাচ্ছে আর ফিরে এসে ডাকছে দেখে কয়েকজন লোক তার পিছু নিল। তারা গিয়ে ছেলেটিকে উদ্ধার করল। ছেলেটি বেঁচে গেল। সেদিন থেকে গ্রামে কালু শুধু বুদ্ধিমান কাক নয়, সাহসী কাক হিসেবেও পরিচিত হল। সবাই বুঝল, ছোট প্রাণী হলেও তার হৃদয় বড় হতে পারে। গল্পের শিক্ষা হল বুদ্ধি, ধৈর্য আর ঐক্য থাকলে বড় বিপদও সামলানো যায়। আর অকারণ প্রশংসায় ভেসে গেলে ক্ষতি হতে পারে, কিন্তু সচেতন থাকলে নিজের ও অন্যের জীবনও রক্ষা করা সম্ভব।